আসসালামু আলাইকুম। সালোক সংশ্লেষণ অধ্যায় থেকে মাত্র দুইটা টপিক পড়লেই কিন্তু পুরো অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। এই ভিডিওতে আমরা যে দুইটা টপিক পড়লেই পুরো অধ্যায় শেষ হয়ে যাচ্ছে সেই দুইটা টপিকই পড়বো। আসো শুরু করি। দেখো, সালোক সংশ্লেষণ পঞ্চম অধ্যায়, তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় সালোক সংশ্লেষণ খুবই খুবই সহজ অধ্যায়। তোমরা আশা করি সালোক সংশ্লেষণ ব্যাপারে জানো, না জানলে কোনো সমস্যা নাই। আজকে আমরা শুরু করি। আমি যে বললাম দুইটা টপিক পড়লেই অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, আসো দেখি সেই দুইটা টপিক আসলে কি। পরবর্তী স্লাইডে যাই। দেখো, ইম্পর্টেন্ট টপিক হিসেবে লেখা আছে দুইটা টপিককে। প্রথমত এক নম্বরে কি আছে দেখো, এক নম্বরে আছে হলো সালোক সংশ্লেষণ পদ্ধতি। তারপর দুই নম্বরে কি আছে যে জীবজগতের সালোক সংশ্লেষণের তাৎপর্য। আমি কিন্তু এই ক্লাস শেষ হয়ে গেলে আমি তোমাদেরকে কিন্তু এই যে স্লাইডটা আছে সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই সবাই সেটা নিয়ে নিবা এবং আমাদের গ্রুপ যে আছে ফেসবুক গ্রুপ সেখানে যুক্ত হয়ে যাবা। আচ্ছা, এই দুইটা টপিক যে সালোক সংশ্লেষণ পদ্ধতি এবং জীবজগতে সালোক সংশ্লেষণের তাৎপর্য, এই দুইটা টপিক পড়লে কিন্তু আমাদের অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। আসো আমরা পরবর্তীতে যাই। প্রথমত আমরা দেখব কি, সেটা হলো সালোক সংশ্লেষণ। প্রথমত আমরা দেখব সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণ কি, যদি এই প্রশ্ন করি তোমাকে, তাহলে তুমি কি উত্তর দেবা? যে সালোক সংশ্লেষণ হলো উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেখানে তারা সূর্যের আলোর সাহায্যে, সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। অর্থাৎ এই যে এখানে ধরো একটা কার, এটা যদি আর্টিফিশিয়াল, তো এই যে এটা, এই গাছটা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। যদি এই গাছটা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করার যে প্রক্রিয়াটা, সেটা হলো সালোক সংশ্লেষণ। আচ্ছা, আসো, তো উদ্ভিদ তাদের পাতার মাধ্যমে সূর্যের আলো, জল এবং বায়ু, জল এবং বায়ু থেকে জল ও বায়ু থেকে গ্লুকোজ তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। তো এই প্রক্রিয়াকে কি বলা হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলা হয়। ওকে, এতে অক্সিজেনও উৎপন্ন হয়। আচ্ছা, উদ্ভিদের পাতার সবুজ অংশ ও সবুজ প্লাস্টিক সালোক সংশ্লেষণের অংশ নেই। এই যে উদ্ভিদ আছে, উদ্ভিদের পাতার যে সবুজ অংশ, এখানে প্লাস্টিক থাকে, এটা কিন্তু সালোক সংশ্লেষণের অংশ নেই। এই প্লাস্টিকের ভিতরে সৌরশক্তি, পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন এবং গ্লুকোজ তৈরি করে। এই যে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যে এখানে আছে, আমি একটু পরে আসতেছি। আচ্ছা, দেখো, সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে সালোক সংশ্লেষণ পাতাকে কেন সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে গণ্য করা হয়? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমাদের ক্ষতে আসতে পারে যে কেন সালোক সংশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, এক নম্বরে কি আছে যে পাতা চ্যাপ্টা ও প্রসারিত হওয়ায় বেশি পরিমাণ সূর্যরশ্মি অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাসে শোষিত হয়। বলতেছে যে এই যে পাতার যেই কি বলছে যে প্রসারিত হয় চ্যাপ্টা এবং প্রসারিত হয়, এখানে ক্ষেত্রফলের পরিমাণ বেশি না, সূর্যের আলো। দেখো গাছের অন্যান্য অংশগুলো, তুমি কাণ্ডের কথাই চিন্তা করো, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দাঁড়াও। ওকে, দেখা তো যাচ্ছে মনে হয়। আচ্ছা, তো তোমরা তো গাছ চিনোই, গাছের পাতা চিনো, দেখা যাওয়া লাগবে যে এমন কোনো কিছু না। আচ্ছা, যে কথা বলতেছিলাম, যে গাছের পাতা কি বেশি সম্প্রসারিত হয়, এর ক্ষেত্রফল বেশি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু শোষিত হয়। আমরা জানি যে উদ্ভিদ কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে এবং অক্সিজেন কিন্তু কি করে দেয়? বের করে দেয়। দেখো, তারপরে কি আছে, পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি। এই ক্লোরোপ্লাস্ট নামের যে কণিকাটা আছে, এটাই কিন্তু, এই যে ক্লোরোপ্লাস্ট, এটাই কিন্তু সবুজ প্লাস্টিক। শেষ, আমরা জানি, তোমরা হয়তো বা জানো না, বড় হলে জানবা যে প্লাস্টিক তিন ধরনের। এক হলো ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টটা একমাত্র সবুজ হয় এবং এই ক্লোরোপ্লাস্ট থেকেই কিন্তু, ক্লোরোপ্লাস্টের মধ্যেই কিন্তু কি হয়? খাবার তৈরি হয়। আচ্ছা, তারপর আসো, পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজে ঘটে। দেখো, এখন পত্ররন্ধ্র তোমরা চিনো না, দেখো এই যে গাছের পাতা, এটা গাছের পাতা সোজা থেকে উল্টা দিকে করলে দেখবে অনেক খসখসা দেখা যায়, খসখসা লাগে। তো এগুলো হলো পত্ররন্ধ্র। পত্র মানে পাতা, রন্ধ্র মানে ছিদ্র, অর্থাৎ পাতার ছিদ্র। সেই পাতার ছিদ্র দিয়ে কিন্তু গ্যাসের আদান প্রদানটা আসলে হয়, এই কথাই বলছি। এই কারণে মূলত পাতাতে কি হয়? সালোক সংশ্লেষণ হয়। আমি আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। তারপর আসো, এখন দেখবো খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি, সেটা হলো সালোক সংশ্লেষণ পদ্ধতিটা।
স্থলজ উদ্ভিদ অর্থাৎ যেগুলো মাটিতে হয়, মাটি থেকে মূল রুমের সাহায্যে পানি শোষণ করে। নিমজ্জিত জলজ উদ্ভিদগুলো দেহতল অর্থাৎ পানি যেগুলো নিমজ্জিত থাকে তারা কিন্তু দেহতল অর্থাৎ তাদের দেহ দ্বারাও কিন্তু কি করতে পারে, পানি সংগ্রহ করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান। আলোর প্রধান উৎস হলো সূর্য। কথা বলতেছি তো একজন পানি। আচ্ছা দেখো, সালোকসংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে। এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটে, গ্লুকোজ উৎপন্ন হয়। তো এখানে যে কথাটা বললো সেই কথাটাই এখানে দেখো কি হয়, যে সে কার্বন ডাই অক্সাইড নেয় এবং মূলরুমের সাহায্যে যে পানি আছে সেই পানিটা নেয় এবং সে সূর্যের আলো ব্যবহার করে পাতার ক্লোরোফিলের সাহায্যে সে তৈরি করে হলো গ্লুকোজ এবং অক্সিজেন। তো এখান থেকে দেখো যেই ব্যাপারগুলো একটু মনে রাখা তোমাদের ভালো উপকারে আসবে সেটা হলো গ্লুকোজের সংকেত C6H12 O6, আবার বলি C6H12 O6, এবং পানির সংকেত H2O, কার্বন ডাই অক্সাইডের সংকেত CO2 এবং অক্সিজেনের সংকেত O2। আশা করি এই প্রক্রিয়াটা বুঝতে পারছো। আমি আবারও বলি যে উদ্ভিদ বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড, এই যে আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি কিসের ছাড়ি, নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসে আমরা ছাড়ি। তো এই নিঃশ্বাসে ছাড়া কার্বন ডাই অক্সাইড এবং মূলরুম দিয়ে তোলা পানি এবং সূর্যের আলো ব্যবহার করে সে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে এবং সে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে। ওকে, আসো পরবর্তীতে যে জীবজগতের সালোকসংশ্লেষণের গুরুত্ব। জীবজগতে আমরা জানি যে সালোকসংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। যদি না থাকে, দেখো এখানে দুইটা ছবি দেওয়া হয়েছে। দেখো সালোকসংশ্লেষণে যে গাছে খাবার উৎপন্ন না করতে পারে, দেখো এখানে প্রথম ছবিতে কি হচ্ছে, খরা সৃষ্টি হয়েছে। দ্বিতীয় ছবিতে গাছপালা কেটে ফেলার পর এখানে দেখা যাচ্ছে যে একটা শিম্পাঞ্জি বা বানর টাইপের একটা কিছু সে এখানে কি করতেছে, শুয়ে আছে এবং তার যে মুখের অবয়ব তার দ্বারা বোঝা যাচ্ছে সে আসলে খুশি নাই। এখানে দেখো তাৎপর্য সালোকসংশ্লেষণের তাৎপর্য 1 নাম্বার আছে যে সালোকসংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। পরোক্ষভাবে সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করে, পরোক্ষভাবে সকল খাদ্যের যোগান দেয়। ওকে, তারপর দেখো কি আছে, তারপর দেখো এই প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় যা পানিকুলের শ্বাসক্রিয়ার জন্য অপরিহার্য। তারপর দেখো সালোকসংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। এটি প্রকৃতির খাদ্য শৃঙ্খলের ভিত্তি, প্রযোজক হিসেবে উদ্ভিদের খাবার যোগায়। এগুলো তুমি ভালো দেখে নাও। এই প্রক্রিয়া গ্লুকোজ তৈরি হয় যা শক্তির উৎস হিসেবে কাজ করে। এগুলো তোমরা খাতায় তুলে না সবচেয়ে ভালো। আমি এই পিডিএফ দিব, তোমরা পিডিএফ পাবা, কিন্তু তোমরা যদি একটু কষ্ট করে যদি খাতায় লিখে নিতে পারো তাহলে সবচেয়ে ভালো হয়। কেন সবচেয়ে ভালো হয়? কারণ হলো যে ভাই তুমি যদি খাতায় না লেখো দেখা যাবে যে তোমার এই মোবাইল থেকে তুমি আসলে দেখবা না। খাতায় লেখা সবচেয়ে ভালো হবে। আমি পরবর্তীতে আসো। আরেকটা ব্যাপার এখান থেকে মনে রাখা লাগে সেটা হলো সালোকসংশ্লেষণ নির্গমনের পরীক্ষা। তো এখানে একটা উদ্ভিদের কথা বলা আছে যেটা হলো হাইড্রিলা উদ্ভিদ। আমি ভাই প্রচুর খুঁজে আমি আসলে এই যে হাইড্রিলা উদ্ভিদের এখানে যে আমি ছবি দিচ্ছি এই ছবিটার জন্য আমার অনেক পরিশ্রম করা লাগছে। কেন পরিশ্রম করা লাগছে? কারণ দেখো ছবি কিন্তু অনলাইনে যে কোনো ছবি চাইলে ব্যবহার করা যায় না, তো সেটার লাইসেন্স প্রয়োজন হয়। তো আমি যেহেতু ভিডিও হিসেবে তোমাদের একটা কন্টেন্ট দিচ্ছি, তো এটার জন্য লাইসেন্সের প্রয়োজন আছে। আমি তো চাইলে হলো অনেক জিনিস ব্যবহার করতে পারবো না। তো এই যে ফ্রিতে ইউজ করা একটা হাইড্রিলা ছবি আমার খুঁজতে প্রচুর প্রেসার গেছে। তো এই ছবিটা তোমরা দেখে নাও, দেখো তোমাদের বাড়ির আশেপাশে হাইড্রিলা উদ্ভিদ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এই অক্সিজেন নির্গমন পরীক্ষাটা করতে পারো। তো যে কথা বলতেছি যে কি হয় এই পরীক্ষার মধ্যে একটা কিসের মধ্যে, একটা টেস্ট টিউবের মধ্যে, হ্যাঁ, প্রথমত বিকারের মধ্যে পানি নিতে হবে। বিকার কোনটা? তোমরা বিকার চিহ্ন আশা করি, না চিহ্ন সমস্যা নাই, আমি দেখাচ্ছি। এই যে বিকার, এটা হলো বিকার, হ্যাঁ, এটা হলো বিকার। তো এই বিকারের মধ্যে প্রথমত কি নিবা? একটু পানি নিবা। পানি নেওয়ার পর এই যে এখানে দেখা যাচ্ছে ত্রিকোণাকার আবার লম্বা এদিকে আছে, এটাকে বলা হয় ফানেল। তো
ফানেলের মধ্যে হলো গাছ, এই যে হাইড্রিলা গাছটা নেওয়া লাগবে। তারপর এই যে এখানে যেখানে একটু কি রকম চোখা হয়ে আছে, সেইখানে তোমরা কি নিবা, এই যে টেস্ট টিউবটা উপর করে দিবা। তারপর একটা নির্দিষ্ট সময় পর দেখা যাবে যে সেখানে বুদবুদ সৃষ্টি হয়েছে। এটার দ্বারা প্রমাণ হয় যে আসলে সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন নির্গমন হয়। কিভাবে অক্সিজেন নির্গমন হচ্ছে, ঘটনাটা কিভাবে হচ্ছে আমি যদি তোমাদের একটু সহজে বুঝাই। দেখো এই যে এইখানে চিত্রটা একটু খেয়াল করো, এই যে এখানে তো পুরোটাই বন্ধ, তাই না? আমরা জানি যে সালোকসংশ্লেষণের মাধ্যমে এই যে পাতাগুলো কি করবে, অক্সিজেন উৎপন্ন করবে। তো অক্সিজেন উৎপন্ন করার পর এদিকে নিচে তার কোনো ফাঁকা নাই, যেতে পারবে না, তাই সে উপরের দিকে চলে যাবে। তো উপরের দিকে যাওয়ার পর কি হবে দেখো, উপরের দিকে যখন যাবে সে উপরের দিকে গিয়ে হলো এইখানে যাবে। আমি একটু কালারটা চেঞ্জ করি। তো উপরের দিকে যাওয়ার পর সে বুদবুদ গুলো এদিকে যাবে, তখন এখানে গিয়ে তো ফাঁকা পাবে এই উপরে একটু, তখন সে হলো মূলত বুঝতে পারা যাবে যে আসলে অক্সিজেন উৎপন্ন হয়। তো কোনো কোশ্চেন্স আছে কিনা সেটা বলো কমেন্টে, আমি চেষ্টা করব। তোমরা সবচেয়ে ভালো হয় আমাদের গ্রুপে যুক্ত হওয়া। সেখানে যদি তোমরা করার চেষ্টা করো, যে প্রশ্ন করার চেষ্টা করো, তাহলে রেসপন্স করার পসিবিলিটি বেশি। তোমরা সবাই তোমাদের সমস্যাগুলো গ্রুপে জানাইতে পারো, গ্রুপে যুক্ত হও। এবং তোমাদের যেটা আমি বলবো যে আমাদের যদি নতুন হয়ে থাকো, সেটা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদের প্রতি, পরামর্শ জানাতে পারো। এবং একটা কাজ তোমরা অবশ্যই করবা, সেটা হলো আমার জন্য সবাই দোয়া করবা যেন আল্লাহ তাআলা আমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন। আজকের মতো এইখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।